নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো সোয়া নাগেটস। তার জন্য আমি গ্যাসের মধ্যে কড়াতে গরম জল বসিয়েছিলাম, সোয়াবিনটাকে সেদ্ধ করে নেব। এবার সোয়াবিনটা দিয়ে দিলাম, দিয়ে এবার সেদ্ধ হয়ে গেছে, আমি নাবিয়ে নিচ্ছি। নাবিয়ে জলটা ছেঁকে ঠান্ডা করে নেব। এবার ঠান্ডা হয়ে গেছে, জলটাকেও চিপে বার করে দিয়েছি। এবার মিক্সি জারের মধ্যে দিয়ে পেস্ট করে নেব। এর মধ্যে ধনেপাতা দিলাম, 4-5টা কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে এবার পেস্ট করে নিয়েছি। এবার আমি একটা থালার মধ্যে ঢেলে নিলাম। এর মধ্যে কিছু মশলা দেব: ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, আমচুর পাউডার, গরম মশলা গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, আর 3 চামচ ব্রেড ক্রাম্বস দিলাম। দিয়ে ভালো করে মেখে নেব। ওর মধ্যে আমি একটা আলু সেদ্ধ করে রেখেছিলাম, আলুটাকে দিয়ে দিলাম। দিয়ে ওটাও একসাথে ভালো করে মেখে নেব। এবার মাখা হয়ে গেছে, ও থেকে কিছুটা করে নিয়ে গোল গোল করে শেপ করে নেব। গোল গোল করে হাতে করে চ্যাপটা করে একটুখানি শেপ করে নিচ্ছি। এরকম করে আমি সব করে নেব। এবার সব করা হয়ে গেছে। এবার আমি একটা ব্যাটার করব। তার জন্য 2 চামচ ময়দা নিলাম, 2 চামচ কর্নফ্লাওয়ার নিলাম, নুন দিলাম, গোলমরিচ গুঁড়ো দিলাম, দিয়ে জল দিয়ে ব্যাটারটা গুলে নিচ্ছি। খুব পাতলাও করব না, খুব ঘনও করব না। এবার ব্যাটারটা গোলা হয়ে গেছে। এবার আমি একটা থালার মধ্যে ব্রেড ক্রাম্বস নিয়েছি, গোলমরিচ আর নুন দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার একটা করে নিয়ে আমি গোলাতে ডুবিয়ে এবার ব্রেড ক্রাম্বসে কোট করে নিচ্ছি। এবার সোয়া নাগেটসগুলো নিয়ে আবার গোলাতে ডুবিয়ে আবার ব্রেড ক্রাম্বসে কোট করে নিলাম। এরকম করে সব করে নিয়েছি। এবার কড়াতে তেল গরম করতে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ভেজে নিচ্ছি। এবার উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। এবার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবার আমি আর একবার ভেজে দেখাবো।
এবার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার রেডি হয়ে গেছে। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। আমি হাজির হব আর এক নতুন রেসিপির সাথে।